আসসালামু আলাইকুম সবাইকে অন্নপূর্ণা বেস ক্যাম্প থেকে শুভ সকাল এবং অন্নপূর্ণা বেস ক্যাম্প থেকে আবারও সবাইকে স্বাগতম। আজকে 25শে ডিসেম্বর, আমরা এই বছরের বলা যায় শেষ ট্রিপ। আমরা নেক্সট ট্রিপ শুরু করব 2026 সাল থেকে। সো 2025-এর ট্রিপ আজকে আমাদের শেষ হচ্ছে অন্নপূর্ণা বেস ক্যাম্পে। সো এই মুহূর্তে আমরা আছি বেস ক্যাম্পে এবং আমরা আমাদের টিম আছে সবাইকে নিয়ে আসলে আমরা এখানে উপস্থিত আছি। সো আমি জাস্ট একটু আমার টিম মেম্বার যারা ছিল তাদের কাছ থেকে একটু জানতে চাইবো যে আসলে অনুভূতিটা কেমন ছিল এই ট্রেকটা করার ক্ষেত্রে, এবং যদি কোনো পরামর্শ থাকে যারা নতুন আসবে। আমি হৃদয় ভাইয়ের কাছে যাই। যেটা হচ্ছে প্রথমত হচ্ছে পুরো ট্রিপ অনেক ভালো হয়েছে, অনেক ভালো লাগছে। হয়তো আমি একটু লেজি ছিলাম, একটু হাঁটতে কষ্ট হয়েছে, কিন্তু রাশিদ ভাই আমাকে হেল্প করছে। সবাই আগে গেছে, বাট রাশিদ ভাই আমার জন্য ওয়েট করছে, আমাকে পিক করে নিয়ে গেছে। আলটিমেটলি অনেক ভালো লাগছে, যদি একটু কষ্ট হয়েছে সেটাই। তবে ভিউ অনেক সুন্দর। যদি কেউ নতুন জায়গায় যদি আসতে চায় সেক্ষেত্রে পরামর্শ কি? সেই ক্ষেত্রে পরামর্শ হচ্ছে অবশ্যই ট্রিপের কয়েকদিন আগ থেকে প্র্যাকটিসটা শুরু করতে হবে। উইদাউট প্র্যাকটিস এখানে না আসাই ভালো, অবশ্যই প্র্যাকটিস করতে হবে। প্রিপারেশনটা অবশ্যই নিয়ে রাখতে হবে। প্র্যাকটিস না থাকলে হয়তো কষ্টটা একটু বেশি হবে, আর প্র্যাকটিস থাকলে কোনো সমস্যা নেই। ওকে, আমরা এবার যাই হচ্ছে আমাদের চিল ম্যান ভাই, বলেন। তো আমার ফিলিংসটা অনেক বেটার, বাট আমি ভাবছিলাম না যে এখানে আসতে পারবো। আমার কোনো এক্সারসাইজ কোনো কিছু প্রিপারেশন ছিল না। তো ভাই বলছিল প্রিপারেশন নেওয়ার জন্য, কিন্তু আমি প্রিপারেশন নেই, বাট আমি অনেক জায়গায় ট্যুর দিছি। তো অ্যাকচুয়ালি যারা যারা আসতে চান অবশ্যই আসবেন এখানে। আমার অ্যাকচুয়ালি যখন আসবেন তখন একটু কষ্ট হবে, বাট যখন আসার পরে এত ভালো লাগবে, আর এত সুন্দর ভিউ দেখার পরে অনেক ভালো লাগে। আর রাশেদ ভাই সম্পূর্ণ সাপোর্ট দিছে, এটা সবচেয়ে ভালো লাগে। ভাইয়ের সাপোর্টে অ্যাকচুয়ালি ভাইয়ের যে একটা এনার্জি দিছে আমাদেরকে কথার মধ্যে, মোটিভেশন তো ভালো লাগছে। যারা যারা আসতে চান অবশ্যই আসবেন। ধন্যবাদ। আমাদের নেক্সট লেভেল পারভেজ ভাই, বলেন। ভাই, ট্রিপটা আসলে খুবই সুন্দর একটা ট্রিপ। তবে এটা প্রিপারেশন যত সুন্দর হবে ট্রিপটা আসলে সুন্দর হয়। হঠাৎ করে চলে আসলে জিনিসটা আসলে খুবই কষ্টদায়ক হয়ে যায়। যারা আসবেন অবশ্যই কিছুদিন আগে প্রিপারেশন নেওয়া শুরু করবেন। যত উপরে উঠবো তত বেশি সৌন্দর্য দেখা যাবে। কষ্ট করতে হবে, উপরে উঠতে হবে, উপরে উঠলে সৌন্দর্য জিনিসগুলো দেখা যাবে। আর আমাদের রাশেদ ভাই আমাদের খুবই হেল্পফুল একটা মানুষ, আমাদের খুব সাপোর্ট করেছে এবং আমাদের নিয়ে আসার জন্য যা যা করা লাগছে রাশেদ ভাই তাই করেছে। সে রাস্তা আমার জন্য দাঁড়িয়েছিল, আমরা আস্তে ধীরে উঠেছি, সে আমাদের আগে উঠিয়ে দিয়ে তারপর সে উঠছে। খুবই ভালো ছিল এবং খুব ভালো লাগতেছে। অনুভূতিটা অন্যরকম, এটা ভাষায় বোঝা যাবে না, যে আসবে সে বুঝবে। আচ্ছা, আমাদের ক্যামেরার পিছনে আরেকজন আছে, আমরা তার কাছে যাব। সো হাফিজ ভাইয়ের কাছ থেকে আমরা কিছু শুনি। হাফিজ ভাই, বলেন। এটা আসলে আমার অনেকদিন প্ল্যান ছিল যে আসবো করে আসতে পারতেছিলাম না। যাই হোক, এই সময়টা হচ্ছে যে সময় মিলাতে পারছি বা সব কিছু মিলাতে পারছি দেখে হচ্ছে যে চলে আসছি। আর সবসময়ের মতো রাসিফ ভাই আসলে অনুপ্রেরণা দিয়ে আসে আমাদেরকে, এই জায়গায় যাওয়া লাগবে, ওই জায়গায় যেতে হবে সবসময়। যেমন এখন হচ্ছে যে যেটা বলছে, মাথার ভিতরে একটা পোকা ঢুকাই দিচ্ছে এখন, যেটা হচ্ছে পিক একটা সামিট রাখা আমার লাইফে। দেখি এখন এটা যখন করতে পারছি, তারপরে ইনশাল্লাহ কোনো একটা পিক সামিট দেওয়ার ইচ্ছে আছে। ইনশাআল্লাহ হয়ে যাবে। আর বাকিটা আল্লাহ ভরসা, যা হয় হবে। থ্যাংক ইউ ভাই, আপনি এত সুন্দর একটা ট্রিপ। इधर आने के बाद हम लोग बांग्ला भूल गए हैं। बांग्ला भूल गए हैं। हम ऐसी अश्लील विश्वी हिंदी बोलता है कि हिंदी को नहीं मैं और नहीं बोलना सकता है। हम टोटली बांग्ला भूल गए हैं। আচ্ছা, যাই হোক, এখানে যেহেতু বেসিক্যালি আসলে আমরা বাংলা ভাষাটা যেহেতু এখানে খুব কম মানুষজন জানে, তো নেপালে সাধারণত হিন্দি ভাষাটাই অ্যাজ ইউজুয়াল, এবং পাশাপাশি ইংলিশ। আপনি যদি ইংলিশ ভালো জানেন ইংলিশে কথা বলতে পারবেন। সো হিন্দিটাই সবচেয়ে বেশি কমফোর্টেবল। সো যাই হোক, আমরা আসলে আজকে আমাদের শেষ দিন, আমরা চলে যাচ্ছি, আমরা আজকে রিটার্ন করব। সো আমাদের নেক্সট ট্রিপ হচ্ছে 21শে জানুয়ারি, এবং ঈদ উল ফিতরে যারা আসতে যাচ্ছেন, ঈদ উল ফিতরের প্রিপারেশন এখন থেকে নেন, যেহেতু রমজান মাস শুরু হবে। সো রমজান আসলে প্রিপারেশন নেওয়ার সুযোগ থাকে না। সো সেই মেন্টাল প্রিপারেশনগুলো এবং ফিজিক্যাল প্রিপারেশনগুলো নিয়ে আপনারা প্রস্তুত হন। যারা হিমালয়ে পথে হাঁটতে চান এবং হিমালয়কে আসলে কাছ থেকে দেখতে চান, তাদের জন্য ঈদ উল ফিতরের আয়োজন রয়েছে। দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।